বিদেশ থেকে আইলেন নাকি? হ্যাঁ, কথা করছেন না কেন? ভাবিক নিয়ে কি বিদেশ গেলেন সাথে? ও ভাবি, কোন দেশে গেছিলেন, কেমন ঘুরলেন? আরে চলে না রে। দোস্তি বাঁচতাম বাগুনের মতো পুড়িয়ে খাতাম। তুমি বাড়ি যাবা? আমাদের কথা শুনিস তুমি? তুমি শুনো, বিদেশ যাবে সারা জীবন মানুষের বিদেশ যাওয়ার গল্প করে আইলে ইরামি হবে নাকি? ভাই, আমার এক ভাই সৌদি থাকে, আপনি কোন দেশে যাচ্ছেন? এ ভাই, আপনি বেশি কথা না বলে সালাম দিন। সালাম সালাম, আমিও সৌদি যাচ্ছি বুঝছো। ওই আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজারের কাজ বুঝছো। সবসময় ঠান্ডার মধ্যে থাকবো, কোনো মরুভূমি ফরুভূমির খেলাই নেই এখানে বুঝছো। আর একটু বাদ দিব। তোমার ইচ্ছে। ওরে আমার ঠক, পেটটা আর ইচ্ছা। খাও। আচ্ছা হয়েছে হয়েছে। এই তোমার কি কি লাগবে সেটা কিন্তু তুমি আমার এখনো জানাও নি। আগে যাই বিদেশের মাটিতে পাটা ফেলাও, তারপর আমি তোমার কবারে আমার কি দিলাম। আজকে মঙ্গলবার না? তোমার মনে আছে নেক্সট মঙ্গলবার আমি এনে বসে ভাত খাবো, তখন তো আমার বিদেশের মাটিতে ভিডিও কল দেবো তোমারে, তুলবা কাদুর খাবো এনে বসে। আচ্ছা শোনো, আমি আসলে নিয়োগ করেছি কি, তুমি আমার যা যা আনতে কবা প্লেনের নাইমে প্রথম ওগুলো কিনে। আমার তোমার সাথে এখন ওইসব কথা বলতে ইচ্ছে করতেছে না। তুমি আমার বাপের বাড়ি থেকে আমারে নিয়ে আসতো এক সপ্তাহের কথা বলে। এক সপ্তাহের মধ্যে যদি তুমি বিদেশে না যাও, আমি কিন্তু একদম ফিরতরের জন্য আমার বাপের বাড়ি চলে যাবা নে। তারপরে শত মাথা কুটলেও আমি আসবো না রে। কথাটা মনে থাকে যেন। আরে আল্লাহ, আবার কান্তি তো কিসের জন্য? কাঁদতেছি না, কান্না আসতেছে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি আমি। আচ্ছা আমি বিদেশ গিয়ে একলা থাকবো কিনা করে তোমার ছেড়ে কিনা আমার ভাত বেড়ে দেবে কিনা কারেন্ট চলে গেলে